আর মুদিয়ালি ক্লাবের 90তম বৎসরের উদযাপন এবছরের শারদোৎসব 2024। মাত্রিক কথার শব্দ অর্থটা আমরা সবাই জানি, 3 ডাইমেনশন। তো 3টে মাত্রা নিয়ে ত্রিমাত্রিকের মানে এই ইস্ট বেঙ্গলের সাথে মোহনবাগানের লড়াই প্রত্যেক বাঙালি জানে। আর আরও একটা লড়াইয়ের কথা যদি বলি তাহলে কিন্তু দুর্গাপুজোয় উত্তর কলকাতার সাথে দক্ষিণ কলকাতার লড়াই কিন্তু এটা আমাদের প্রত্যেকেরই জানা। আর আজকে রবিবার, আরও একটা নতুন দিন, আরও একটা নতুন জার্নি। সকলকে আরও একটা নতুন ভিডিওতে জানাই স্বাগত। আর আজ 28শে জুলাই। আজ কলকাতা শহরে উত্তর থেকে দক্ষিণ প্রতিটি দিকেই কিন্তু রয়েছে শারদ সূচনার অনুষ্ঠান, অর্থাৎ খুঁটি পুজোর মাধ্যমে এবছরের যে শারদযাত্রার সূচনা। আর আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আর ইতিমধ্যেই চলে এসেছি যে লেক রোড, সেখানে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে সবেমাত্র নামলাম। আর কোথায় যাচ্ছি নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছো। দক্ষিণ কলকাতার অন্যতম একটি বড় পুজো, যারা সাবেকিয়ানার সাথে থিমের মানানসইভাবে প্রত্যেক বছর আমাদের নতুন নতুন উপহার দিয়ে থাকে, সেই মুদিয়ালি ক্লাব, যারা আজকে তাদের খুঁটি পুজোর মাধ্যমে শারদোৎসব 2024-এর শুভ সূচনা করতে চলেছেন। তো বেশি কথা বলবো না, একদম মুদিয়ালি ক্লাবের সামনে গিয়ে তোমাদের সাথে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো চলো মুদিয়ালি ক্লাবে যাই, ওদের পুজো প্রাঙ্গণে কী প্রস্তুতি রয়েছে সমস্তটা ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। আর ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছি মুদিয়ালি ক্লাবের যে পুজো প্রাঙ্গণ সেখানে। আর প্রত্যেক বছর কিন্তু এদের এই রাস্তার উপর মণ্ডপ হয়ে থাকে। কলকাতা দুর্গাপুজো এরকম অনেক পুজো রয়েছে যাদের এরকম রাস্তার উপরে কিন্তু মণ্ডপ তৈরি হয়। তাই সমস্ত বাধা বিপত্তিকে সরিয়েও কিন্তু মানে এত সুন্দর একটা পুজো উপহার দেয় প্রত্যেক বছর মুদিয়ালি ক্লাব। আর আরও একটা জিনিস দেখা, এখানে এসে একটা জিনিস চোখে পড়লো, মানে এই বিল্ডিংটাকে কালার করা হয়েছে, আঁকা হয়েছে এত সুন্দর করে, মানে দারুণ লাগছে কিন্তু এই বিল্ডিংটা, মানে এরমভাবে সুন্দর করে ছবিটা আঁকা রয়েছে বিল্ডিংটাতে। আর ঠিক এই যেখানটা মণ্ডপটা হয়েছে খুঁটি পুজোর মণ্ডপ, সেই খুঁটি পুজোর মণ্ডপের কাছেই কিন্তু তাদের যে দুর্গা পুজোর মণ্ডপ সেটি তৈরি হয় প্রত্যেক বছর। আর চলো ঘুরে দেখাই যে কিভাবে সেজে উঠেছে এবং তাদের যে খুঁটি পুজোর যে সমস্ত আচার অনুষ্ঠান রয়েছে সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। আর মুদিয়ালি ক্লাবের এবছরের যে মঙ্গল খুঁটি সেটিকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। বড় একটি হাত পাখা রয়েছে, মায়ের মুখশ্রী রয়েছে এবং টোটাল যে খুঁটিটা সেটা যদি দেখি তাহলে কিন্তু পুরোটাই কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। খুবই সুন্দর দেখতে লাগছে এই খুঁটিটা। আর এই হচ্ছে তাদের যে অনুষ্ঠান প্রাঙ্গণ, আজকের তাদের যে অন্যান্য অনুষ্ঠান রয়েছে খুঁটি পুজোর পাশাপাশি সেটি। আর ঠিক এই জায়গাটায় কিন্তু পুজোর কাজ শুরু হবে, তাড়াতাড়ি চলে এসেছি। আর এই হচ্ছে মোটামুটি মুদিয়ালি ক্লাবের এবছরের যে খুঁটি পুজোর অনুষ্ঠান। ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ মুদিয়ালি ক্লাবের 90তম বর্ষের শারদ সূচনা উপলক্ষে যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর যে পুজো বিহিত কাজ, সেই পুজো বিহিত কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং ঠাকুরমশাই এই মঙ্গল খুঁটিকে পুজো করে তাদের এবছরের যে শারদযাত্রা, সেই শারদযাত্রার শুভ সূচনা করছে। পুজো চলছে এবং তার সাথে এখন তোমরা দেখতে পাচ্ছ যে সেই খুঁটিকে আরতি করে নেওয়া হচ্ছে। ঠাকুরমশাই
বর্ষের যে মঙ্গল কুটি, সেই মঙ্গল কুটি স্থাপন করা হলো। একদিকে ক্লাব কমিটির সদস্যরা, অন্যদিকে স্কুলের কচি কাচাদের হাত ধরে কিন্তু মুদিয়ালি ক্লাবের এবছরের যে শারদযাত্রার শুভ সূচনা হয়ে গেল। আর ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ মুদিয়ালি ক্লাবের যে 90তম বর্ষের যে মঙ্গল খুঁটি, সেই মঙ্গল খুঁটি কিন্তু ইতিমধ্যেই স্থাপন হয়ে গেল এবং ক্লাব কমিটি থেকে শুরু করে কচি কাঁচা সকলে মিলে কিন্তু দুর্গাপুজোর শুভ সূচনা করে দিল এই মঙ্গল খুঁটি স্থাপনের মাধ্যমে। খুবই সুন্দর একটি খুঁটি, যেমনটা তোমরা আগেই দেখালাম, তো সেটি স্থাপন হয়ে গেল ইতিমধ্যে। আর মুদিয়ালি ক্লাবের 90তম বৎসরের উদযাপন এবছরের শারদোৎসব 2024, আর তাদের যে এবছরের থিম ভাবনা ত্রিমাত্রিকা, সেই ত্রিমাত্রিকা যে থিম ভাবনা, তার যে ব্যানারটি সেটি ইতিমধ্যেই প্রকাশ পেয়ে গেছে এবং সমগ্র ভাবনা উপর রূপায়ণে রয়েছে বিমান সাহা, শিল্পী বিমান সাহা। গত বছরও মুদিয়ালি ক্লাবে মণ্ডপ তৈরি করেছিলেন, যার হাত ধরে কিন্তু মুদিয়ালি ক্লাব একটা অসাধারণ পুজো আমাদের উপহার দিয়েছিল গত বছর। প্রত্যেক মানুষের মুখে শোনা গিয়েছিল মুদিয়ালি ক্লাবের সেই অসাধারণ মণ্ডপ সজ্জার কথা। আর এবছর ঠিক কী চমক, ত্রিমাত্রিক, এই ত্রিমাত্রিককে কেন্দ্র করে ঠিক কী চমক রয়েছে মুদিয়ালি ক্লাবে, তা জানতে তো আমরা প্রত্যেকেই উৎসুক। আর চলো দেখা যাক। মুদিয়ালি ক্লাবে এবারেও বিমানদা এই বছর 90তম বর্ষে ইতিমধ্যে একটা ব্যানার দেখতে পেয়েছি ত্রিমাত্রিক, সেই ব্যাপারে তুমি কি বলতে চাও? ত্রিমাত্রিক কথার শব্দ অর্থটা আমরা সবাই জানি, 3 ডাইমেনশন। তো 3টে মাত্রা নিয়ে ত্রিমাত্রিকের মানে এইটার পুরো ব্যাপারটাকে জানতে হতে পারে, একটু অপেক্ষা করতে হবে। তো সময়ের সাথে সাথে আস্তে আস্তে পুরো ব্যাপারটাকে সবার সামনে তুলে ধরা হবে। মানে মুদিয়ালির পুজোতে যেমন দেখি একটা মানে অন্যরকম মাত্রা কিন্তু থাকে, তার সাথে সাবেকিয়ানাটাও থাকে। এই বছরও কি সেই ট্র্যাডিশনটাই মেনটেন থাকবে? সেই ট্র্যাডিশনটা মেনটেন থাকছে, কারণ এনাদের যেটা ঠাকুর তৈরি হয়, মানে অসিতটা চন্দননগরের ঠাকুর তৈরি করে, তারা 3 পুরুষ ধরে এখানে ঠাকুর তৈরি করছে। তো সেই জায়গাটা সম্পূর্ণ সময় মুদিয়ালি ছাড়তে চায় না, তো সেই জায়গাটা বজায় রেখেই কাজটা পুরো করা হয়। ফিল্ডে তুমি কবে থেকে কাজ শুরু করছো? আগামীকাল থেকে শুরু হয়েছে। আর ওয়ার্কশপে কি তোমার কাজ শুরু হয়ে গেছে? আচ্ছা, এইবার জানতে চাইবো যে তুমি এখানে কি পুরো জায়গাটা কি নেবে, মানে তোমার কাজের মধ্যে কি পুরোটাই ইনক্লুডেড থাকবে যেরকম প্রত্যেকবারে আমরা দেখতে পাই? আর একটু নতুন করে সামনের দিকে আরো কাজ এগিয়ে আসছে, তো মানে আলাদা বেশি জায়গা নিয়ে ব্যাপারটাকে তুমি একটু আলাদা চিন্তা ভাবনা আছে, দেখা যাক পুরোটা আস্তে আস্তে সব তুলে ধরা হবে। আচ্ছা, এবার জানতে চাইবো যে বিগত বছর একটা ইউনিক জিনিস আমরা দেখেছিলাম, একটা বেলপাতা নিয়ে কনসেপ্ট তুমি করেছিলে। এই বছর কি নতুন কিছু এলিমেন্ট তুমি ইউজ করো তোমার কাজে? হ্যাঁ, নতুন কিছু থাকছে, একটু আলাদা রকমের একটা চমক থাকছে। সবাই যেটা খুব আনন্দ পাবে হয়তো সাকসেস হলে পরে, সেই জিনিসটা নিয়ে কাজ চলছে এখনো, দেখা যাক কত দূর এগোনো যায়। আর আগত যারা দর্শনার্থী তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইবে তোমার তরফ থেকে? মুদিয়ালির পুজো তো সবারই একটা প্রাণের পুজো, সবাই দেখতে আসে। তো এবারও বলবো যে একটু আসুন, একটা নতুন কিছু দেখতে পারবেন, আর সবার মধ্যে একটা চমক থাকবে পুজোটা। মোটামুটি তুমি মণ্ডপ হবের মধ্যে কমপ্লিট করে দেবে মহালয়ার মধ্যে। অনেক ধন্যবাদ দাদা, পুজোর অনেক আগাম শুভেচ্ছা তোমাকে। থ্যাংক ইউ। তাহলে তোমাদের আজকের এই ভিডিওতে ঘুরে দেখালাম মুদিয়ালি ক্লাবের এবছরের শারদযাত্রার শুভ সূচনার অনুষ্ঠান। খুঁটি পুজোর মাধ্যমে তাদের হয়ে গেল এবছরের যে শারদোৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেল। আর এবছর বিমানদা কাজ করছে গত বছরের মতোই, এবছরও একটা যে দারুণ চমক থাকছে তা তো বিমানদার মুখ থেকেই আমরা মোটামুটি একটু আভাস পেয়েও গেলাম। ত্রিমাত্রিক এবছর তাদের যে ভাবনা, সেই ভাবনা ঠিক কীভাবে ফুটে উঠবে মুদিয়ালির মণ্ডপে সেটা আরও কিছুদিন গেলেই আমরা বুঝতে পারবো। তবে একটা 3D এফেক্ট এই ব্যাপারটা থাকবে, হয়তো ত্রিমাত্রিক এই কথাটার পরিভাষা দিয়ে বলা যেতে পারে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবে না। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো পুজোর আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।